ধরুন যুগের পর যুগ ধরে আমরা যে জিনিসটাকে একটা সাধারণ তলোয়ার বা একটা ধ্বংসাত্মক মারণাস্ত্র ভেবে এসছি, সেটা যদি আসলে মহাবিশ্বের নিয়মকানুন বজায় রাখার জন্য তৈরি একটা অতি উন্নত সুপার কম্পিউটার হয়। ওহ, দারুণ একটা তুলনা। সুপার কম্পিউটারের এই উপমাটা কিন্তু একেবারেই অমূলক নয় আজকের এই আলোচনার প্রেক্ষাপটে। ঠিক, আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এটাই বিশ্লেষণ করব। ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রকে তো আমরা সাধারণত একটা নিক্ষেপযোগ্য অস্ত্র হিসেবেই দেখে এসেছি, তাই না? হ্যাঁ, একদম। বেশিরভাগ মানুষের কাছে এটা শুধুই একটা গোল চাকা যা শত্রুকে আঘাত করে। কিন্তু আমরা যদি প্রাচীন বৈষ্ণব ধর্মগ্রন্থ, বিস্মৃত প্রায় বিভিন্ন আধ্যাত্মিক ঐতিহ্য আর ওই দক্ষিণ ভারতীয় মন্দিরগুলোর ধুলোপড়া পাণ্ডুলিপির একেবারে গভীরে প্রবেশ করি, তাহলে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র ফুটে ওঠে। আসলে সেখানে এটি নিছক কোনো আঘাতকারী বস্তু নয়, বরং এটিকে মহাজাগতিক শৃঙ্খলার প্রতীক হিসেবে দেখা হয়েছে। অমোঘ সময়ের নিয়ন্ত্রক এবং সার্বজনীন সত্যের এক অসামান্য রূপক। তো বিষয়টা ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক। আজকের এই স্পেশাল ডিসকাশনে আমরা এই খুব চেনা বিষয়টির অচেনা এবং গভীরতর দিকগুলো নিয়ে কথা বলবো। আর আমি প্রথমেই ওই সুপার কম্পিউটারের প্রসঙ্গে একটু ফিরে যেতে চাই। প্রাচীন গ্রন্থগুলোতে এই চক্রটিকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা কিন্তু যে কোনো আধুনিক প্রযুক্তির চেয়েও বেশি জটিল। তাই নাকি? একটা সাধারণ অস্ত্রের চেয়ে কতটা আলাদা? অনেক আলাদা। সাধারণত একটা যুদ্ধের হাতিয়ারের কাজ কি? কেবল অন্ধভাবে ধ্বংস করা, তাই তো? কিন্তু সুদর্শন চক্রের পরিচয় তার চেয়ে অনেক বেশি বিশাল। এটি মূলত মহাজাগতিক শৃঙ্খলা আর ঐশ্বরিক বুদ্ধিমত্তার এমন এক প্রকাশ যা শুধুমাত্র ধ্বংস করে না। তার এটি সৃষ্টির ভারসাম্য বজায় রাখে? একদম ঠিক ধরেছেন। পুরো বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম নিখুঁতভাবে বজায় রাখে। সাধারণ মানুষের দৃষ্টিতে যা কেবল শত্রুকে আঘাত করার একটা গোলাকার চাকতি, মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে তা হল অসীম প্রজ্ঞা এবং অস্তিত্বের মূল রক্ষাকবচ। বুঝতে পারছি। কিন্তু এই চক্রটি আসলে কিভাবে কাজ করে তার পেছনের মেকানিজম বা পদ্ধতিটা বোঝার আগে আমার মনে হয় এর সৃষ্টির ইতিহাসটা জানা খুব জরুরি। হ্যাঁ, অবশ্যই। ওটা তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। কারণ এটি ঠিক কী উপাদান দিয়ে তৈরি হয়েছিল তার মধ্যেই লুকিয়ে আছে এটি কেন সাধারণ কোনো অস্ত্র নয় তার উত্তর। প্রাচীন পুরাণগুলোতে সূর্যদেব বা সূর্যের আলো নিয়ে একটা চমৎকার আখ্যান আছে। হ্যাঁ, ওই যে সঞ্জনা আর সূর্যদেবের গল্পটা। ঠিক। বলা হয় সূর্যের তাপ একসময় এতটাই প্রখর আর অসহনীয় হয়ে উঠেছিল যে খোদ সূর্যদেবের স্ত্রী সঞ্জনা পর্যন্ত তার কাছে ঘেঁষতে পারছিলেন না। ভাবা যায়। হ্যাঁ, এবং এই চরম তাপমাত্রার কারণে মহাবিশ্বের স্বাভাবিক কার্যক্রমে তো একটা বিশাল ভারসাম্যহীনতা তৈরি হওয়ার উপক্রম হয়েছিল। একদম। আর তখন এই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন দেবশিল্পী বিশ্বকর্মা। তিনি সূর্যের সেই প্রখরতা কিছুটা কমিয়ে দেন বা বলা যায় ছেঁটে ফেলেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, ঐশ্বরিক শক্তির কি কখনো বিনাশ হয়? না, কখনোই না। এখানেই তো শক্তির নিত্যতা বা কনজারভেশন অব এনার্জির বিষয়টা কাজ করছে। বিশ্বকর্মা চাইলেই সূর্যের সেই অতিরিক্ত তাপকে শূন্যে মিলিয়ে দিতে পারতেন না। শক্তির কেবল রূপান্তর সম্ভব। একদম তাই। তিনি ঠিক সেটাই করেছিলেন। এই ছেঁটে ফেলা অতিরিক্ত সৌরশক্তি ও অগ্নিশিখা ব্যবহার করে তিনি বেশ কয়েকটি ঐশ্বরিক বস্তু তৈরি করেন, আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিটি হল এই সুদর্শন চক্র। ওহ আচ্ছা, তার এটি সরাসরি সূর্যের কেন্দ্র থেকে আসা আদি আলো দিয়ে তৈরি? হ্যাঁ, বিশুদ্ধ উত্তাপ আর মহাজাগতিক আলোর নির্যাস দিয়ে তৈরি। এটি কেবল লোহা বা আগুনে গড়া কোনো জ্বলন্ত চাকতি নয়, আদি মহাজাগতিক সৃষ্টির এক ঘনীভূত রূপ। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে। দেবতারা তো সর্বশক্তিমান, তাই না? হ্যাঁ। তারা চাইলে তো শূন্য থেকেও যে কোনো জাদুকরী অস্ত্র তৈরি করতে পারতেন। হ্যাঁ, তা পারতেন। তাহলে সূর্যের শক্তিকে এভাবে রিসাইকেল বা পুনর্ব্যবহার করার আসল অর্থ কি দাঁড়ায়? এই সৌরশক্তি ব্যবহারের পেছনে লজিকটা কি? এমন যে অন্ধকারের মধ্যে সত্যকে খুঁজে বের করার জন্য একটা মহাজাগতিক লেজার রশ্মি তৈরি করা হচ্ছিল। লেজার রশ্মি, উপমাটা দারুণ। এই লেজারের ধারণাটা বুঝতে হলে আমাদের সুদর্শন শব্দটির অন্তর্নিহিত অর্থের দিকে একটু তাকাতে হবে। আচ্ছা, নামের মাঝেই অর্থ লুকিয়ে আছে। একদম।
সংস্কৃত ভাষায় সুদর্শন শব্দের অর্থ হল শুভ দৃষ্টি বা ঐশ্বরিক দৃষ্টি। ও, শুভ দৃষ্টি। হ্যাঁ, এটি এমন এক দৃষ্টি যা বস্তুর বাইরের রূপ ভেদ করে একেবারে ভেতরের সত্যকে দেখতে পায়। তাই একটা লেজার রশ্মি যেমন অন্ধকার চিরে পথ দেখায়, সুদর্শন চক্র ঠিক তেমনি ভৌত শত্রুকে কাটার পাশাপাশি মানুষের মনের ভেতরের মোহ, অজ্ঞানতা আর বিভ্রমকে ধ্বংস করে। মানে এটি ভেতরের ধোঁয়াশা দূর করে এক নিখুঁত স্বচ্ছতা বা ক্লারিটি নিয়ে আসে। ঠিক তাই। এর পাশাপাশি কালিকা পুরাণ বা অন্যান্য প্রাচীন গ্রন্থে এই চক্রটিকে স্বয়ং সময়ের শক্তি দিয়ে পূর্ণ করার কথা বলা হয়েছে। সময়ের শক্তি মানে টাইম ট্রাভেল বা এরকম কিছু? ঠিক তা নয়। এটি সময়ের চাকা বা কালচক্রের সাথে গভীরভাবে যুক্ত। মানে ধরুন, এই যে গ্যালাক্সির নিরন্তর ঘূর্ণন, ঋতুগুলোর পর্যায়ক্রমিক পরিবর্তন বা কর্মের যে চিরন্তন চক্রাকার গতি, সুদর্শন চক্র মূলত তারই একটা মহাজাগতিক রূপ। তার মানে এটি শুধু বস্তু জগতেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের চেতনা এবং নিয়তিকেও প্রভাবিত করতে পারে। একদম। চক্র যেহেতু সত্যের আলো এবং মোহবিনাশের বিশুদ্ধ সৌর উপাদান দিয়ে তৈরি, তাই এর সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র আসলে বাইরের কোনো প্রান্তর বা কুরুক্ষেত্র নয়। তাহলে কোথায় এর আসল যুদ্ধক্ষেত্র? এর আসল যুদ্ধক্ষেত্র হল মানুষের নিজস্ব মন এবং চেতনা। ও আচ্ছা। প্রাচীনকালের আধ্যাত্মিক সাধকরা কি ঠিক এই কারণে সুদর্শন চক্রকে নিজেদের গভীর ধ্যানে ব্যবহার করতেন, মানে একটা পবিত্র যন্ত্র বা ইয়ান্ত্রা হিসেবে? হ্যাঁ, ঠিক এই কারণে তারা চোখ বন্ধ করে কল্পনা করতেন যে এই চক্রটি তাদের হৃদয়ের একেবারে গভীরে ঘুরছে, আর ঘোরার সাথে সাথে ভেতরের সমস্ত ভয়, মোহ আর অহংকারকে টুকরো টুকরো করে কেটে ফেলছে। দারুণ একটা ভিজুয়ালাইজেশন তো। হ্যাঁ, ধ্যানের এই প্রক্রিয়াটি মনস্তাত্ত্বিক দিক থেকে কিন্তু অত্যন্ত শক্তিশালী। অনেক সাধক তো গভীর ধ্যানের স্তরে পৌঁছে এই চক্রকে আর আগুনের তৈরি বলে অনুভব করতেন না। তাই নাকি? তাহলে কেমন দেখতেন তারা? তাদের কাছে এটি মহাবিশ্বের নীরবে ঘুরতে থাকা নীল আলোর একটা শান্ত চাকা হিসেবে ধরা দিত, যা ঐশ্বরিক সত্যের চূড়ান্ত প্রতীক। নীল আলো মানে আগুনের সেই বিধ্বংসী রূপটা আর থাকছে না? একদম না। এই নীল আলোর চাকাটি আসলে অভ্যন্তরীণ শান্তির প্রতীক। যখন মানুষের ভেতর থেকে ইগো বা অহংকার সম্পূর্ণভাবে কেটে যায়, তখন যে প্রশান্তিটুকু অবশিষ্ট থাকে, চক্রটি তারই প্রতিনিধিত্ব করে। আচ্ছা, শুধু মানসিক স্তরেই নয়, আমি পড়ছিলাম যে প্রাচীন বিষ্ণু মন্দিরগুলোর রেকর্ডে দেখা যায় এর প্রয়োগ ভৌত জগতেও ছিল। মানে চক্রের প্রতীক বা যন্ত্রকে পবিত্র জলে স্নান করানো হতো। হ্যাঁ, ঠিক বলেছেন। আর জানেন তো, সেই জল পরে রোগ নিরাময় এবং নেতিবাচক শক্তি দূর করার কাজে ব্যবহার করা হতো। কিন্তু এই জায়গাটাতেই অস্ত্রের সাধারণ সংজ্ঞার সাথে একটা বড় বৈপরীত্য তৈরি হয়ে যায় না? কেমন বৈপরীত্য? মানে ধরুন, অস্ত্র মানেই তো এমন কিছু যা ক্ষত সৃষ্টি করে, ধ্বংস করে বা জীবন কেড়ে নেয়। তাহলে একটা অস্ত্র দিয়ে কিভাবে রোগের উপশম সম্ভব? পবিত্র জল আর অস্ত্রের মধ্যে এই নিরামর লজিকটা ঠিক কি? হা, এখানেই সুদর্শন চক্রের ধারণার আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে। এটিকে একটা সাধারণ অস্ত্রের বদলে একজন দক্ষ শল্যচিকিৎসক বা সার্জনের স্ক্যালপেলের সাথে তুলনা করে দেখুন তো। সার্জনের ছুরি? ও, মানে যা দিয়ে অপারেশন করা হয়। হ্যাঁ, সার্জনের ছুরি তো আর রোগীকে হত্যা করার জন্য নয়, তাই না? বরং শরীরের ভেতরের পচনশীল বা ক্ষতিকারক অংশটুকু কেটে বাদ দিয়ে রোগীকে বাঁচানোর জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। সুদর্শন চক্র ঠিক একই কাজ করে। একদম। এটি মানুষের আত্মিক এবং শারীরিক অশুদ্ধিকে কেটে বের করে আনে। আর এই পুরো প্রক্রিয়াটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক প্রশ্নের জন্ম দেয়। কি প্রশ্ন সেটা? প্রকৃত স্বাধীনতা আসলে কি? সেটা কি বাইরের কোনো শত্রুকে বাহুবলে পরাজিত করার মধ্যে নিহিত, নাকি নিজের ভেতরের ভ্রম বা ইলিউশনকে ধ্বংস করে নিজেকে চেনার মধ্যে নিহিত? খুব খুব গভীর একটা ভাবনা। মানে আমাদের প্রতিদিনের জীবনে হাজারো তথ্যের ভিড়ে নিজস্ব ইগোর কারণে যখন চরম বিভ্রান্তি তৈরি হয়, হ্যাঁ, তখন অভ্যন্তরীণ স্বচ্ছতা বা ইনার ক্ল্যারিটি পাওয়ার জন্য এই চক্রের ঘূর্ণনকে মনের ভেতরে কল্পনা করা একটা অসাধারণ মনস্তাত্ত্বিক কৌশল হতে পারে। আচ্ছা, মনের ভেতরের বিভ্রাম দূর করার এই ধারণাটি যখন আমরা মহাজাগতিক স্তরে প্রয়োগ করি, তখন কিন্তু হিন্দু পুরাণের অন্যতম বড় একটা প্রতারণার গল্প সামনে চলে আসে।
আপনি কি সমুদ্র মন্থনের কথা বলছেন? একদম। সমুদ্র মন্থনের সময়ে সেই বিখ্যাত অমৃত বন্টনের গল্প, যেখানে চক্রটি কেবল একটা অস্ত্র ছিল না, বরং চূড়ান্ত বিচারকের ভূমিকা পালন করেছিল। হ্যাঁ, রাহু এবং কেতুর উৎপত্তির সেই বিখ্যাত পৌরাণিক আখ্যান। মহাজাগতিক ভারসাম্য রক্ষায় এটি তো একটা যুগান্তকারী ঘটনা। ঠিক, দেবতা এবং অসুরদের সমুদ্র মন্থনের পর যখন কাঙ্ক্ষিত অমৃত উঠল, তখন রাক্ষস সর্বাণু দেবতাদের ছদ্মবেশ ধারণ করে অত্যন্ত চতুরতার সাথে দেবতাদের সারিতে বসে অমৃত পান করতে শুরু করেছিল। সে ভেবেছিল তার এই নিখুঁত ছদ্মবেশ কেউ ধরতে পারবে না। কিন্তু সূর্য এবং চন্দ্র তাকে ঠিক চিনে ফেলে, আর তারা ভগবান বিষ্ণুর নারীরূপ মোহিনীকে তৎক্ষণাৎ সতর্ক করে দেয়। বিষ্ণু কালবিলম্ব না করে সাথে সাথে তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন। আর চক্রটি তো চোখের পলকে সর্বাণুর মাথা ছিন্ন করে দেয়, যার ফলে মাথা অংশটি রাহু এবং দেহ অংশটি কেতু হিসেবে পরিচিতি পায়। হ্যাঁ, কিন্তু এখানে সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় ডিটেলসটি হল চক্রের আগুনের রং। ও হ্যাঁ, ওই নীল কালো শিখার ব্যাপারটা। ঠিক, সর্বাণু যেহেতু ততক্ষণে অমৃত গলাধকরণ করে ফেলেছিল এবং অমরত্ব পেয়ে গেছিল, তাই চক্রটি যখন তাকে আঘাত করে তখন তা সাধারণ লাল বা হলুদ আগুনের মতো জ্বলছিল না, বরং তা নীল কালো শিখায় জ্বলছিল। এই নীল কালো শিখার বিষয়টি কিন্তু চক্রের নিজস্ব বুদ্ধিমত্তা আর সচেতনতার প্রমাণ দেয়। মানে চক্রটি বুঝতে পেরেছিল যে সে কাকে আঘাত করছে। একদম। চক্রটি বুঝতে পেরেছিল যে সে কোনো সাধারণ মরণশীল সত্তাকে আঘাত করছে না, বরং একজন অমর সত্তাকে কাটতে যাচ্ছে। রাহু হল অনিয়ন্ত্রিত উচ্চাকাঙ্ক্ষা আর সীমাহীন লোভের প্রতীক। আর চক্র হল ঐশ্বরিক প্রজ্ঞার প্রতীক, যা মোহকে কেটে ফেলে। হ্যাঁ, চক্রটি শুধু প্রতারণার শাস্তি দেওয়ার জন্য সেখানে যায়নি, এটি আসলে মহাজাগতিক অস্তিত্বের ভারসাম্য রক্ষা করতে গিয়েছিল। কারণ একবার ভেবে দেখুন, একজন অসুর যদি অমর হয়ে দেবতাদের সমান ক্ষমতা লাভ করে, তবে মহাবিশ্বের পুরো মেকানিজম বা ইকোসিস্টেম তো ধ্বংস হয়ে যাবে। মানে পুরো সিস্টেম ক্র্যাশ করত। এই মহাজাগতিক ঘটনাটিকে যদি একটা আধুনিক রূপকের সাহায্যে ব্যাখ্যা করা যায়, তাহলে বিষয়টা অত্যন্ত পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে। বলুন তো, কি রূপক? ধরুন, কোনো এক দুর্ধর্ষ হ্যাকার, যে এই গল্পে সর্বাণু বা রাহু, সে মহাবিশ্বের সোর্স কোডে অর্থাৎ অমৃতে একটা মারাত্মক ম্যালওয়্যার ঢুকানোর চেষ্টা করছে। দারুণ। আর এই ম্যালওয়্যার পুরো সিস্টেমকে কারাপ্ট করে দিতে পারে। তখন সুদর্শন চক্র হল সেই চূড়ান্ত, সবচেয়ে অ্যাডভান্সড অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যা পুরো সিস্টেম ক্র্যাশ করার আগে চরম নির্ভুলতায় সেই ম্যালওয়্যার বা হ্যাকারকে কেটে সিস্টেম থেকে আলাদা করে দেয়। অ্যান্টিভাইরাস এবং হ্যাকারের এই উপমাটি চক্রের কার্যপ্রণালীকে নিখুঁতভাবে বর্ণনা করে। মানে অ্যান্টিভাইরাস যেমন নিজে থেকে কোনো ক্ষতি করে না, কেবল ক্ষতিকর এলিমেন্টকে টার্গেট করে। সুদর্শন চক্র ঠিক একইভাবে কাজ করে। একদম। একটা সাধারণ অস্ত্র তো তার ব্যবহারকারীর হাতের পুতুল মাত্র, তাই না? ব্যবহারকারী যা চাইবে অস্ত্র তাই করবে, কিন্তু সুদর্শন চক্র অন্ধভাবে কোনো আদেশ পালন করে না। তার মানে এর নিজস্ব একটা এথিক্স বা নৈতিকতা আছে। হ্যাঁ, যখন ধর্ম বা মহাজাগতিক শৃঙ্খলার সত্যি হস্তক্ষেপ প্রয়োজন হয়, কেবল তখনই এটি সক্রিয় হয়। বিভিন্ন প্রাচীন আখ্যানে এমনও বলা আছে যে রাহু পরবর্তীতে চক্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য অনেক গুপ্ত আচার অনুষ্ঠানও তপস্যা করেছিল। আচ্ছা, কিন্তু সফল হতে পারেনি নিশ্চয়ই। না, তার প্রতিটি চেষ্টাই চরমভাবে ব্যর্থ হয়। এর কারণ হল চক্রটি নিজেই ঐশ্বরিক আইনের ভৌত রূপ। কোনো আসুরিক বা নেতিবাচক শক্তি কখনো মহাজাগতিক আইনকে কলুষিত বা দুর্বল করতে পারে না। একটা অস্ত্রের নিজস্ব স্বাধীন চেতনা আছে এবং সে নিজেই নৈতিকতার বিচার করতে পারে। এই বিষয়টি যে কোনো সাইফাই বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর চেয়েও বেশি রোমাঞ্চকর বলে মনে হচ্ছে। একদমই তাই। আর জানেন তো, রাহুর ঘটনা সেই শক্তিশালী মহাজাগতিক কম্পন কিন্তু শুধু পুরাণেই আটকে নেই। তাই নাকি? হ্যাঁ, সেই সচেতন শক্তি কিভাবে আমাদের এই ভৌত পৃথিবীতে এবং পবিত্র স্থানগুলোতে আজও নীরব রক্ষাকর্তা হিসেবে কাজ করে, তা দক্ষিণ ভারতের মন্দিরগুলোর প্রাচীন ঐতিহ্য আর লোককথায় খুব স্পষ্টভাবে উল্লেখ আছে। আমি কিছু পাণ্ডুলিপির কথা পড়েছিলাম। দক্ষিণ ভারতের প্রাচীন মন্দিরগুলোর পুরোহিতদের বংশপরম্পরায় চলে আসা বিশ্বাসগুলো এই ধারণাকে আরও মজবুত করে, তাই না? ঠিক। তাদের কাছে সুদর্শন চক্র নিছক অতীত যুগের কোনো রূপকথার গল্প নয়, বরং এটি একটা জীবন্ত এনার্জি বা রক্ষাকর্তা।
যার নিজস্ব স্বাধীন চেতনা রয়েছে এবং এটি মন্দিরের পবিত্রতা রক্ষায় সবসময় সজাগ থাকে। হ্যাঁ, আর মন্দিরের এই লোককথাগুলো শুনলে রীতিমতো গায়ে কাঁটা দেয়। বিশ্বাস করা হয় যে মন্দিরের পবিত্র ভূমিতে কোনো চরম অশুভ শক্তি প্রবেশ করার চেষ্টা করলে রাতের আকাশেই চক্র অদৃশ্যভাবে টহল দিত। অদৃশ্যভাবে? মানে কেউ দেখতে পেত না? হয়তো দেখতে পেত না, কিন্তু অনুভব করতে পারত। তখন চারপাশের বাতাসে ঝড়ের মতো এক অদ্ভুত গভীর গুঞ্জন বা হামিং শব্দ তৈরি হতো। ও আচ্ছা, অনেকটা ওই হাই ভোল্টেজ বিদ্যুতের তারের মতো শব্দ? হ্যাঁ, সেরকমই কিছু একটা। অনেক ভক্ত তো চরম বিপদের সময় চক্রটিকে আকাশে ঘূর্ণায়মান এক অতিকায় আগুনের স্তম্ভ হিসেবে আবির্ভূত হতে দেখেছেন বলেও দাবি করেন। অভাবনীয় ব্যাপার। শুধু তাই নয়, আমি এটাও জেনেছি যে চক্রের বাইরের অংশে যে হাজার হাজার তীক্ষ্ণ প্রান্ত বা ধারালো দাঁত আছে, তার প্রতিটি প্রান্ত মহাবিশ্বের এক একটি মহাজাগতিক নীতির প্রতিনিধিত্ব করে। যেমন ধরুন সত্য, ন্যায়বিচার, প্রজ্ঞা, পবিত্রতা এবং ত্যাগ। এই তীক্ষ্ণ প্রান্তগুলোর তাৎপর্য কিন্তু অত্যন্ত গভীর। পণ্ডিতরা এই অসংখ্য ধারালো প্রান্তকে অসীম সম্ভাবনার প্রতীক হিসেবে বিশ্লেষণ করেন। অসীম সম্ভাবনা? মানে কর্মফলের সাথে এর কোনো সম্পর্ক আছে? একদম ঠিক জায়গায় ধরেছেন। তারা মনে করেন এই অনন্ত সংখ্যক প্রান্তগুলোর মাধ্যমেই প্রতিটি জীবের কাছে তার নিজের কৃত কর্ম ফিরে আসে। কর্মফল কখনো সরল রেখায় চলে না, এটি চক্রাকারে ঘোরে। মানে কেউ যা দেয়, মহাবিশ্ব ঠিক সেটাই তাকে ফিরিয়ে দেয়? হ্যাঁ, আর কর্মফল সুনিশ্চিত করার এই জটিল কাজটি এই চক্র করে থাকে। এটি কোনো ধ্বংসযজ্ঞ চালানোর হাতিয়ার নয়, বরং এটি একটা নিখুঁত মহাজাগতিক রেগুলেটর বা নিয়ন্ত্রক। এটাকে তো মহাবিশ্বের একটা থার্মোস্ট্যাটের সাথে তুলনা করা যেতে পারে, তাই না? থার্মোস্ট্যাট, হ্যাঁ, দারুণ উদাহরণ। থার্মোস্ট্যাট যেমন ঘরের তাপমাত্রা ঠিক রাখে এবং ভারসাম্য নষ্ট হলেই কেবল সক্রিয় হয়, চক্রটিও মহাবিশ্বের ভারসাম্য নষ্ট হলেই জ্বলে ওঠে। যখন আমরা বুঝতে পারি যে মহাবিশ্বে এমন একটা ফোর্স আছে যা সব সময় সজাগ, যা স্বাধীনভাবে ন্যায় অন্যায়ের বিচার করতে পারে এবং সব সময় সত্যের পক্ষে কাজ করে, হ্যাঁ, তখন স্বাভাবিকভাবেই পবিত্র স্থানগুলোতে একটা চরম নিরাপত্তার অনুভূতি তৈরি হয়। এই অনুভূতি ভক্তদের মনে এক অদ্ভুত প্রশান্তির জন্ম দেয়, কারণ তারা জানে যে মহাজাগতিক আইন কখনো অন্ধ বা পক্ষপাত দুষ্ট হতে পারে না। একদম। এবং এই মহাজাগতিক ফোর্সটি যেমন বাইরে থেকে যে কোনো নেতিবাচক শক্তিকে প্রতিহত করে, তেমনি ভেতর থেকেও মানুষের আত্মাকে ঠিক ততটাই আলোকিত করে। এটি মূলত বাইরের মহাবিশ্ব আর ভেতরের মনোজগতের জন্য একটা সামগ্রিক ও স্বয়ংসম্পূর্ণ সুরক্ষা ব্যবস্থা। তাহলে প্রাচীন পুরাণ, মন্দিরের পাণ্ডুলিপি এবং আধ্যাত্মিক চর্চার এই বিশাল ক্যানভাস থেকে আমরা সুদর্শন চক্রের যে রূপটি দেখতে পেলাম, তা প্রচলিত ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আকাশ পাতাল তফাত। এটিকে কেবল ভগবান বিষ্ণুর হাতের একটা নিক্ষেপযোগ্য অস্ত্র হিসেবে ভাবাটা একটা চরম অসম্পূর্ণ ধারণা। এটি আসলে আদি সৌরশক্তির ঘনীভূত রূপ থেকে সৃষ্টি হওয়া একটা মহাজাগতিক আইন। মানুষের অভ্যন্তরীণ অহংকার ও মোহ দূর করার জন্য এক পরম আধ্যাত্মিক পথপ্রদর্শক। একই সাথে এটি রোগ নিরাময়কারী পবিত্র শক্তি এবং সর্বোপরি মহাবিশ্বের অমোঘ কালচক্র বা সময়ের প্রতীক। এটি ঠিক ততটুকুই ধ্বংস করে যতটুকু ধ্বংস করলে নতুন করে সৃষ্টির পথ উন্মুক্ত হয়। এটি লোভ ও প্রতারণাকে কেটে ফেলে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের নিখুঁত ভারসাম্য বজায় রাখে। এর চেয়ে নিখুঁতভাবে বিষয়টিকে আর ব্যাখ্যা করা যেত না। এটি শুধুই একটা পৌরাণিক হাতিয়ার নয়, বরং এটি জীবন, সময় এবং মানুষের চেতনার এক অত্যন্ত গভীর দার্শনিক প্রকাশ। সত্যিই তাই। আজকের এই গভীর আলোচনার শেষ প্রান্তে এসে একটা ভিন্নমুখী এবং গভীর চিন্তার অবকাশ থেকে যায় আমাদের জন্য। আলোচনা শুরু হয়েছিল এই ধারণা দিয়ে যে সুদর্শন চক্র হল মহাবিশ্বের নিয়মকানুন ধরে রাখার একটা সুপার কম্পিউটার। এখন এই পুরো বিষয়টিকে আমাদের দৈনন্দিন জীবনের প্রেক্ষাপটে ফেলে দেখা যেতে পারে। কিভাবে? যদি সুদর্শন চক্র সময়ে এবং কর্মের সেই অনিবার্য ঘূর্ণায়মান চাকা হয়, যা পুরো মহাবিশ্বকে নিখুঁত ভারসাম্যে ধরে রাখে, তবে এমন হওয়াটাও কি অসম্ভব কিছু যে আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ
নৈতিক সিদ্ধান্ত এবং চিন্তাভাবনাগুলোই এই ঐশ্বরিক চাকার এক একটি তীক্ষ্ণ প্রান্ত তৈরি করে চলেছে। খুব সুন্দর একটা ভাবনা। হয়তো আমাদের নিজেদের জীবনই সেই অদৃশ্য চক্র, যা প্রতিনিয়ত ঘুরে চলেছে এবং নিজ হাতে আমাদের নিজস্ব ভবিষ্যৎ ও বাস্তবতাকে কেটে কেটে নতুন রূপ দিচ্ছে। মহাজাগতিক এই চক্র এবং মানুষের কর্মফলের এই সম্পর্কটি সত্যি কিন্তু ভাববার মতো একটা বিষয়। আজ এই পর্যন্তই।